ওই বলতেছে কি দৌড় দেশ না এখনো। পরে আমরা গেলাম দিলাম দৌড়, দৌড় দিয়ে ওয়াল দিয়ে একটা টোকাইলাম, পলানোর চেষ্টা করতেছেন, কই ফেলামু যে এনে তাকে হেনে মানে মরুভূমি এইটা ওইটা, মরুভূমি। হ্যাঁ কোথায় ফেলামু, আবার সাইডে হলো ওয়াল করা, একটা ওয়াল টপ করে দিয়ে আরেকটা ওয়াল দিয়ে আর মানে একটা হলো 2 ফুট হলো একটা হলো 3 ফুট হয়ে যায়, আবার 4 ফুট হয়ে যায়, ওয়াল খালি চাতুর্দিকে ওয়াল। পিস ব্যাগ দিয়ে একটু হালকা একটু গদের মতো এমনি একটা রাস্তার মধ্যে নিলাম, উপর নিয়ে উঠলাম, আমার বন্ধুকে আমার বুকের মধ্যে ঠেকাই এমনি ধরে বসে, হাই আল্লাহ। আব্বার ধরে বসে এমনি। পরবর্তী ওখানে আসলো ওই যে 2022 গেল গা, 2023 ওই বছরটা মানে একটু গ্যাপে গেল আর কি, মানে কোনো ই নাই, 2024 আইসা তারপরে আবার আমি কি করলাম, বায়না ধরলাম, ঠিক আছে, আমার এক ছোট ভাই মানে আমার এই যে বন্ধু তো ইটালি আইসেই পড়ছে, পরবর্তী ছোট ভাই হঠাৎ করে বলে কি, মানে আমার কাছে একটা দালাল আছে সাগর মামা বলি আর কি, আমার ছোট ভাই তারা দিয়ে আসছে, আসার পরে ওই কিছু লোক পার করার পরে কিন্তু একটা দালালের একটা নাম কাম হয়ে যায় এলাকার মধ্যে, যে এতগুলা লোক পার করছে নতুন দালাল, ঠিক আছে। পরবর্তীতে আব্বু বলতে তখন আমার মনোমতি ছিল না, ওই ছোট ভাই যখন আইয়া, আর বোন আছে এটা খুব ভালো, আমার খুব ভালো জানে, ফ্যামিলি সবাই আমার ভালো জানে, সন্তানের মতোই দেখে, আর বোনও আমার ভাইয়ের মতোই দেখে, ভাইয়ের চোখে দেখে, আর সবাই আমার মানে একটা ফ্যামিলি একটা অংশ মনে করে আর কি, আমি এটুকুই বুঝি আর কি। পরবর্তীতে ওর ছোট ভাই, আমার বন্ধু ছোট ভাই আর বোন আসছে প্রথমে, যে সোহাগ দেখ ভাই, যে দেখ জীবনের রিস্ক না নিলে মানে কোনো কিছু করা যায় না আর কি, যে রিস্ক নিতে হইব তাহলে এটা কিছু করা যাইব। পরে বলে কি যে দেখ আমার ছোট ভাইরে আমি দিতে চাইতেছি, তা তোর আমার আবার আপন চাস্তো ভাই মানে চাস্তো ভাই ও আইছে না, হের দালাল দিয়ে আবার হের বাইতে গেছে, পরে কয়, সোহাগ তুই তাই তোর কাকা কবি তাই, যে দেখি কেমনে কি করছে না করছে বা কেমনে একটু কথাবার্তা বলি। পরে আমার কাকাকে গেল কথা বললো, বলার পরে যে কেমনে কি হইলো না হইলো, টাকা কত নিল বা কেমনে গেল এগুলা, আর দালালের নাম্বার টাম্বার কেমনে কি করা যায়। ওখানে আমার ওই যে বললো যে ওই যে আমার বন্ধুর বোন, যে দেখ রিস্ক না নিলে কি হয়, পরে এই কথা বললো, পরে আমি আবার আমার ফ্যামিলির যে আলোচনা করলাম, যে দেখো মা, জীবনে তো কি করছে হয়, মানে আমিও কষ্ট করছি তোমরাও করছো, আমি কষ্ট করছি বলতে আমি হলো দুঃখের কষ্ট করছি, মানে কষ্ট পাই ই করছি আর কি, এছাড়া আমি কিছু করি না, আমি কষ্ট কিছু জিনিস আমি জীবনে আমার বাবা মা আমার বুঝতে দেয় নাই, মানে সুখ রয়ে গেছে, কিন্তু তাদেরও তো একটা আমার ইচ্ছা আছে মনের ভিতরে, তারা আমি একটু শান্তি বা সুখ শান্তি দিমু, যেন আমার টাকা ইনকাম করবো, আমার বাবা মার আমি খাওয়াবো, আমার একটা মনের মধ্যে ইচ্ছা, আরো কিছু স্বপ্ন আছে আমার বাবা মারে নিয়ে, সেটা আমি না বলি, এটা এখন আমার বুকের মধ্যে ধারণ করা, ঠিক আছে, যে আমার বাবা মায়ের কিছু স্বপ্ন আমার আছে, ওগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ যদি ওইরকম তৌফিক দেয় তাহলে আমি অবশ্যই দিবি ইনশাআল্লাহ, এগুলা যত আসে পৌঁছে দিবি হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। পরবর্তীতে বাবা মারা আবার এই বায়না ধরলাম, আবার এই সেম সেম চাপাচাপি করলাম, সেম মানে এক হিসাবে একটু চাপাচাপি করছি, অনেক চাপাচাপি করছি, যে না আবার সেম ভাবে চাপাচাপি কইরা পরে বললাম অর্জন যাইতেছে, তা আমার এই লগে আমি যাইগা, ঠিক আছে। পরে আব্বু আবার আগের বার তো আমি একলা ছিলাম, এবার আবার একটু লোক আসছে, মানে লোক আছে সাথে, এই কারণে আব্বু একটু সাহস পাইছে, কিন্তু এই সাহস পায় না, মানে ওইটা সেম কথাই যেন দিব না, আবার সেম কথাই হয় আমার আমি এমন ভাবে বলছি আমার বাবা মারে, যে যদি আমি মৃত্যুর সময় আমার যদি বলে যে তুমি কি পানি খাবা না তুমি ইতালি যাইবা, আমি বলছি আমি এই সময় আমি ইতালি যাবো, মানে পানি না খাই আমি ইতালি যাবো, আমি এমন এরকম কথা অবস্থা, হাই এমন আল্লাহ। ভাবে আমি আমার বাবা মারে বলছি, মানে এরকম ভাবে কড়া ভাবে বলছি যে আমি ইতালি যাবো কিন্তু পানি খাবো না। এ কথা বলার পরে আব্বু বাবা মাই বুঝতে পারছে যে না, এ তো আর কি করে লাভ নাই, চাপাচাপি করে লাভ নাই, তারে ছাইরেই দেই। মায়ে বুঝাইতেছে না, ছেলেটার লাইফ নষ্ট করে লাভ নাই, 3টা বছর ধরে এইভাবে ই করতেছে, চেষ্টা করতেছে, এত বড় হয়েছে, ঠিক আছে, আমারও 2টা বোন আছে, আমি আছি, 2টা বোন বিয়া দিতে হবে, মানে নানান টেনশন, বাবারও টেনশন থাকে, মারও টেনশন থাকে, একটা ভাই হিসাবেও টেনশন আছে, ঠিক আছে, যেন আমার এই মনে বোন 2টা আছে, বিয়া দিতে হবে, ভালো একটা সংসারে দিতে হবে, এই বা আমার একটা লাইফ আছে, আমারও তো আস্তে আস্তে ধীরে ধীরে বয়স কমতেছে না, আমারও তো বাড়তেছে, যে আমার তো একটা বিয়ে শাদী ব্যবসা নানান ইয়ে আছে, ঠিক আছে। তারপরে আবার এই কথাবার্তা চলার পরে আমার একটা ভাইগনা আছে, আমার দুলাভাই চাস্তো বোনের জামাই আর কি, সে বলতেছে যে না আমার পোলাও দিমু, মোট আমরা 3 জন হইলাম, 3 জন আল্লাহর রহমতে ফ্লাইট হইলো, ঢাকা আসলাম সেম ভাবে, আগে সেম ভাবে এই যে দুবাই যেমন আসলাম ওইভাবে ওইভাবে। পর আমার বাংলাদেশ থেকে আহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের চেন্নাই ট্রানজিট হইয়া আমাদের শ্রীলঙ্কা আসছে আর কি। প্রথমে আমার ইন্ডিয়া চেন্নাই নিছে, চেন্নাই থেকে শ্রীলঙ্কা নিছে, শ্রীলঙ্কা মনে করেন হয় এখন আহ, খাইতেছি দাইতেছি, এর মধ্যে একটা গেমস আসছে, গেম ছাড়ার পরে 2টা ভোট, বলতে কি একটা ভোট হলো আপনার ইঞ্জিল ফাইটা, এই এই মানে আগুন ধরে গেছে, আর আগুন ধরে ফাইটে গেছে, ভোটটা ফাইটা যায় একজন মানুষ মারা গেছে, এই আর কি, ইন্ডিয়ান রাজিউন।
মারা গেছে, আর বাকিগুলা আসলো। ওর আবার ফোন দিছে যারা এগুলো গেম, শুনতেছেন আপনি ফোনের মাধ্যমে? হ্যাঁ ফোনের মাধ্যমে এগুলা শুনতেছেন যে হ্যাঁ, মানে এরকম অবস্থা এখানে মোবাইল, হ্যাঁ গুলি ওইগুলো মারছে? তো শোনা যায় আর কি, যেন ওদিকে হুম, খবর কি আছে না আছে এগুলো তো আসে, খোঁজ খবর আসে। আর একটা ভোট ওই যে ফাইটে গেছে, ফাইটে যাবে, একজন মানুষ মারা গেছে, কিন্তু ওই ভোটে যত যাত্রী আছে সবই তারা আবার ফেরত নিছে আর কি, যারা আছে গেমস আছে। কিন্তু এর মধ্যে দুইটা ভোট ছাড়ছিল না, ওই দুইটার মধ্যেই একটা ভোট ডুবছে, আর একটা ভোট ছিল ওইটা কপাল এত খারাপ যে ওই আইএমআইসা, ওই ওরা ফোন দিছিল ওয়ার লাইছে, আইএমআইসা ওই ভালো যেটা ডুবছে ওটা পায় নাই, কিন্তু যেটা ভালো, যেই ভোটটা ভালো ওইটারে আবার ধরে নিয়ে ওরা চলে গেছে। মানে কি একটা কপাল আর কি। তা চলে গেছে। সেটার মধ্যে আমার বন্ধু ছিল, মানে আমার বন্ধুর বাপে গুলো আবার লোক দেয় আর কি, বুঝছেন, এই মেন যে হারে দেয়, সেও আমার বন্ধু ছিল। বন্ধু থাকায় সেও জেলে গেছে। মানে এ, আমার তার সাথে আসার কথা ছিল, কিন্তু আমার আব্বু আমার ওই মানে এক পরিচিত আমার আমার আপন খালাতো ভাই কাছে দিছে, সে আবার আরেকজনের কাছে দিছে, কিন্তু আমার বন্ধুর সাথে আসার কথা ছিল, কিন্তু আমি আসি নাই। সে জেলে। পরে আমার পরে কি করলাম যে একদিন, 2 দিন, 3 দিন এমনি খালি সময় যাইতেছে, কিন্তু আমাকে শ্রীলঙ্কা থেকে আমাদের লিবিয়া নিতেছে না। আর আমার কথা হলো কি লিবিয়া নিতেছে না, পরে আমার মেন যে দালাল আর কি, যে লিবিয়া যে কাজ বাজ করে, তার আমি ফোন দিতেছি যে ভাই, তা আমার কেমনি কি, আমরা তো এদিকে বসে রয়েছি, তাহলে আমাকে নেন না কি লেগা, আমাকে তো মানে আমরা তো এই আশা করি নাই, আমরা চাইছি যে না, হ্যাঁ লোক বলতে কি যেমন এই 10 দিনের মধ্যে, 11 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে ইতালি আইসা পড়ে সর্বমোট, এখানে বাংলাদেশে শুরু করে এই যে ইতালি পর্যন্ত 15 দিনে চলে আসে, 10 দিন, 15 দিন, সর্বোচ্চ 20 দিন এরকম। মানে লোক যাইতেছিল আর কি, একটা হুমড়ি খেয়ে মানে পড়ছিল একটা আর পর কি। একটা করে ঢোকাচ্ছিল। ঢুকাছি, 80টা ভোট ঢুকাইছে, এর মধ্যে একটা ভোট ধরা খাই নাই। কম কথা। কম কথা, একটা ভোটও ধরা খাই নাই, এর মধ্যে থেকে 2টা ভোট অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক। এ পথ মানেই বিপজ্জনক, হ্যাঁ এটা তো বিপজ্জনক। সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আবার শ্রীলঙ্কা থেকে মানে 15 দিন হয়ে গেছে, ভিসা ভিসা ফ্লাইট পাইতেছি না, টিকিট পাইতেছি না, এটা পাইতেছি না, মানে নানান কথা বলতেছে। পরবর্তী আমারও তো মন টেকতেছে না, কি লেগা ওদিকের খাওয়ানোর বিষয়টা ভালো না আরকি। ভালো না বলতে কি, ভালোই, কিন্তু কি ওই পর্যাপ্ত পরিমাণ যেভাবে আমি আশা করি ওইভাবে হয় না। ওইভাবে দেয় না। যেমন হ্যাঁ, দেশে যে খাবারটা খাই বা একটা তৃপ্তি করে খাই, সেই খাবারটা তৃপ্তি করে আমি খাইতে পারি না। বাইরে ভাই হ্যাঁ, একটু কষ্ট হয়ে যেত। পরবর্তীতে হঠাৎ করে শুনলাম যে আমাদের ফ্লাইট, কিন্তু 6-9 কথা আছে, কিন্তু ডেটটা সিওর ভাবে বলে না। পরবর্তীতে যেদিনকা আমাদের ফ্লাইট হইব, 2 দিন আগে জানাইছে যে টিকিট দিয়ে দিছে হাতে, যে তোমাকে যে ফ্লাইট। তখন আমাদের শ্রীলঙ্কার থেকে আমাদের এই কি জানি কয়, দুবাই। না শ্রীলঙ্কা থেকে দুবাই ট্রানজিট হইয়া মিশর। হুম, তা আমি দুবাইতে থাকলাম 7 ঘন্টা ট্রানজিট হইয়া, পরে আমাদের নিল হইলো মিশর। মিশর যাই এক রাত কাটাইলাম, দ্বিতীয় রাইতে আমাদের 2 দিন, হ্যাঁ, একদিন থাকছি, পরের দিন মিশর তো মনে হয় এয়ারপোর্টের মধ্যেই ছিলেন আপনি? হ্যাঁ, আমরা আলেকজান্দ্রিয়া ছিলাম। একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টে আমরা ছিলাম। ওদিকে থাকার পরে এক রাত থাকলাম, পরের দিন সকালে বিকালে যে আমাদের ফ্লাইট হইলো, ফ্লাইটে যায় নামলাম হইলো এই আবার আতঙ্কের জায়গা, আরেক নাম আরেক নাম হলো লিবিয়া, লিবিয়া, ঠিক আছে। যেখানে লিবিয়া মানুষ নামার পরে বিক্রি হয়। এই যে হলো শুরু, যে গাড়িতে কিভাবে চাপাচাপি করে এটা কত ভরে। সালে ওটা? এটা হলো 2000 আপনার 24 সালে। 24 সালের ঘটনা। হ্যাঁ। হ্যাঁ, 24 না, সরি 25 সালে। 25 সালের মধ্যে আমার 2 বার মানে লিবিয়া আসা, লিবিয়ার দ্বিতীয়বারে যে আমি হয়েছে আর কি, সাকসেস হয়েছেন। সাকসেস হয়েছে। হ্যাঁ, হুম। 25 সালের মধ্যে, 25-এ আমি এই লিবিয়া আসলাম। আসার পরে তারপর আমি আমার গাড়িতে এই যে শুরু হলো কষ্টের আর কি জার্নি। আমাদের গাড়িতে উঠাইলো, অনেক চাপাচাপি করে, আমার যে জায়গায় আড়ে হলো 2 জন, এই জায়গায় আড়াই হলো 4 জন 5 জন পর্যন্ত আড়াইতে, মানে এমন গাদাগাদি করে ভরে। পরবর্তীতে নামলাম, পরে ওখান দিয়ে খালি গ্লাসের ওই যে কাপড় আছে এগুলা ঢাকা দেয়। আমি কি রে ঢাকবো কি লেগা, লিবিয়া যে কি এত আমি বুঝি নাই। আপনার লোকাল বেশে আছে হ্যাঁ না, হ্যাঁ। পরে অবশ্যই। পরবর্তীতে এক রুমে নিল, নেওয়ার পরে লাগছে ক্ষুধা, শরীর ছাইরা দিছে, ওখানে পইরা মইরা জায়গা। ওখানে খাবার দিছে, এমন একটা খাবারে ডাল দিয়া, এই ডাল আর হলো চাল দিয়ে কিভাবে রাঁধছে, মানে নাই কোনো মশলা, নাই কোনো ওখানে খাওন দিয়ে, যখন খাওন ঢোকেও না মুখ দিয়া, মানে নতুন শ্বশুর বাড়ি। হ্যাঁ নতুন শ্বশুর বাড়ি আর কি, যে আদর ওখানে করবে ভালো। ঢোকেও না। ওখানে যাই হোক খাবার দাবার দিছে, একটু খাইতে গেছে, ওখানে হলো তো লাস্ট একটা তো একটা বিশ্রামের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, আর বিশ্রাম করতে গেছে এখন দিয়ে একজনের ঠ্যাং একটা এদিকে, একটা এদিকে, একটা মুহের কাছে ঠ্যাং, কষ্ট রে ভাই। মানে অন কি করবো এটা কি না। আপনি গেম করেছিলেন নাকি না, দালালের এটা পার্সোনাল? হলো রিসিভ করে, মানে ব্যাঙ্গা যে রিসিভ করে প্রথমে তো, হ্যাঁ। মানে এখান থেকে তো শুরু আর কি। হুম, এখন ঠ্যাং মুহের কাছে আয়া পড়ে। আর গন্ধ তো মনে করেন মানে এটা তো বলাই যায় না, মানে গোসল তো করাই যায় না আর কি লিবিয়াতে, আমি জানি না, পরে শুনে আমি বুঝতে পারছি লিবিয়ার পানি খারাপ, অনেক অবস্থা খারাপ। পর খাওয়ান দিলেও খাওয়ানো মুখের মধ্যে তো ঢোকে না। পরবর্তী রিসিভ ঘর থেকে আরেকটা রিসিভ ঘর আছে, এটা হলো প্লেন থেকে নামার পরে এক রিসিভ ঘরে নেয়, তারপরে আরেকটা রিসিভ ঘর আছে, এখান থেকে লোক আর কি ওই ভিন্ন ত্রিপুলি, জায়গায় পাচার করে। হ্যাঁ বিভিন্ন জায়গায় পাচার করে। পরে আমি ওদিকে থাকলাম, ওখানে 1 দিন 2 দিন 3 দিন, মানে দালাল বুঝে আর কি, যার যেমন একটা ক্ষমতা হেমন বুঝে টান দেয়। যেমন আমি পরের বার যা আসছিলাম এটা পরে কমানে দেখে দেখে পরে আমার 1 সপ্তাহ থাকা লাগছে। 1 সপ্তাহ থাকার পরে পরবর্তীতে
ত্রিপুলি যাত্রা। পরবর্তী আমার গাড়িতে উঠাইলো, ত্রিপুলি যাইতেছিলাম, ওখানে আমাকে এক জায়গায় মেডিকেল করাইবো, মেডিকেল করাইতো এরা ইতালিতে, ওই যে সোজা কথা লিবিয়া থাকলে ত্রিপুলি যাওয়ার সময় মেডিকেল করতে হয়, মেডিকেল করে, হ্যাঁ। মেডিকেল করতে হয়। এটা যারা আছেন হ্যাঁ অবশ্যই সবাই জানেন আর কি। হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের এক বাসায় সে যদি আমার সরাসরি মেডিকেল করতে নিয়ে যেত তাহলে এটা বেশি একটা অসুবিধা হইতো না, কিন্তু হ্যাঁ লিবি আছে যে ই করে মানে মেডিকেল করে, তার বাসার সাইডে যেমন একটা ওয়াল করে এমন, আর এই পাশে আমাদের সাইডে বন্ধ করে রাখছে। সামনে আমার একটা লিবির বাসা ছিল, আর আমরা ওখানে বসেছিলাম, আর পাঁচজন করে আর কি নিতেছিল গাড়ির মধ্যে, মানে ডিগির ভিতরে করে সম্ভবত নেয়, সেই সময় আমি জানি না, পরবর্তী জানি জানি ডিগির মধ্যে নেয়, গাড়িতে করে নিতেছে পাঁচজন করে, হঠাৎ করে যে এই ওয়াল আছে, ওয়ালের উপর দিয়ে একটা সেনাবাহিনী আই এই বাংলা কইয়া জোরে চিকুর মারলো, চিকুর মারার পরে এখন আমরা আবার মাদারীপুরে কিছু ছিলাম, একটা একটু মানে একটু ই ছিল আর কি, মানে বেশ একটা চালাক না, মানে একটু ই ছিল আর কি, মানে সরল সোজা আর কি। ওই বলতেছে কি দৌড় দেশ না এখনো, পরে আমরা গেলাম দিলাম দৌড়, দৌড় দিয়ে ওয়াল দুই একটা টপকাইলাম, টপকাইকে দেখি কি একজনের দেখি কি পা হাত মনে করেন এই যে গেরামেরা ব্যথা পায়ে ফুললে গেছে এমন, ঠিক আছে। অন পার হইছি, অন পলানোর চেষ্টা করতেছেন, কই ফেলামু যে এনে তাকে হেনে মানে মরুভূমি এইটা ওইটা, মরুভূমি, হ্যাঁ। হ্যাঁ কোথায় ফেলামু, আবার সাইডে হলো ওয়াল করা, একটা ওয়াল টপ করে দিয়ে আর একটা ওয়াল দিয়ে, আর মানে একটা হলো 2 ফুট হলো, একটা হলো 3 ফুট হয়ে যায়, আবার 4 ফুট হয়ে যায়, ওয়াল খালি চাতুর্দিকে ওয়াল। পরবর্তীতে একটু কিছুক্ষণের দিকে দেখে মনে হয়েছে পালানোর সক্ষম হয়েছে, আমি একটু দেয়ালে ঘেঁষে ঘেঁষে হয়েছে 4 জন, আমি আর আমার ছোট ভাই আর আমার বাইক না, আর একটা হলো যে মাদারীপুরে একটা পোলা, 4 জন পলাইতে প্রায় সক্ষম হয়ে গেছি গা। ওখানে আমাদের চতুর্দিকে আমাকে ঘিরা ফেলাইছে সেটা আমি কিন্তু খেয়াল করেন না। খেয়াল করি নাই, পুলিশ আমরা মানুষ হলো মাত্র হলো কতজন, 15 জন, আর মনে হয় সেনাবাহিনী আইছে প্রায় 50 জন, এর দুই একটু কথা নেই, পুরাটা ঘিরে ফেলাইছে। ওখানে চিন্তা করলাম যে একটা জিনিস জানি যে ওরা কখনো লিবির বাসায় ঢোকে না, সেনাবাহিনী হোক পুলিশ হোক যেই হোক ওরা লিবির বাসায় ঢোকে না, এটা আমি দেশে বেশ শুনছি। আর একটা কথা হলো তারা ওই যে ছাদে কখনো ওড়ে না, ছাদে চেক দেয় না বেশি একটা। এর মধ্যে পরে আমি চিন্তা করলাম কি যে কোনো মতে মোর কাইটা যেন একটা সিঁড়ি আছে, ছাদে উঠে যাবো আমরা, ছাদে উঠে একটু কিছুক্ষণ আগে শুয়ে থাকুন, পরে যাওয়া রইব। পরবর্তীতে যাওয়া দোষী পরে দেখি আমাকে ওই যে লেজার লেজার আছে না, রাত্রে বেলা তো ঘটনা, রাত্রে আমাকে এমনি লেজার ধরে হয়েছে, আর আমি তো কাম হয়ে গেছে। পরবর্তী পিস ব্যাগ দিয়ে একটু হালকা একটু গদের মতো আছে এমনি ট্রান্সফারের মতো নিলাম, উপর নিয়ে উঠলাম, আর আমার বন্ধুকে আমার বুকের মধ্যে ঠেকাই এমনি ধরে হয়েছে, হায় আল্লাহ! আব্বার হাত ধরে হয়েছে এমনি। পরবর্তীতে 15 জনকে আটকে লাইছে। হ্যাঁ না 15 জন না, ওই 15 জন বলতে কি এর মধ্যে 2 জন 3 জন পালাইতে সক্ষম হয়েছে, 3 জন কই গেছে খবর নাই, ঠিক আছে। আর আমাকে 12 জন ধরছে, 12 জনের মধ্যে মুরব্বী ছিল মানে ভাই বেলা ছিল, সবাই আটক করলো, আটক করার পরে পরবর্তীতে আমাকে এমনি এই গেঞ্জি পরা আসলাম, ওই যে এই সাদা গেঞ্জি এরকমই, এমনি আমার গেঞ্জিটা মুখটা ঢাকা লাইলো, গাড়িতে উঠাইলো, আমার মোবাইলটা এমনি পকেট হাত দিয়ে এমনি ডলার এমনি সব এক মুঠের মধ্যে সব নিয়ে এলো, ওর মানে এক হিসাবে ডাকাতি করলো আমাদের আর কি, ডাকাতি। হুম। ওরা যে এমন চোর এটাকে আমরা জানি না, এমনি ধরে সবকিছু আমাকে চেকমেট করে টাকা পয়সা যা ছিল ওরা লয়ে গেছে গা। হয়তো আমাকে এটা দিতেও পারতো কিন্তু দেয় নাই, ওরা ডলারে মনে করে যে অনেক কিছু মনে করে, ডলার মোবাইল টোবাইল ওরা যা পায় তাই তো ওদের এটা ওদের লাভ। ধান্দা, এটা ধান্দাই হ্যাঁ থাকে। বাঙালি ঘরে মনে করেন যে ওরা সবাই পুলিশ হোক, হুম সেনাবাহিনী হোক, সবাই ধরতে পারলে ব্যবসা। হুম। কারণ এর কাছে টাকা আছে। পরবর্তীতে আমাদের ই করলো, গাড়িতে উড়াইলো, গাড়িতে উড়াই আমাদের নিয়ে গেল হলো তাদের একটা জেল আছে, ঠিক আছে। পুরাটা এই মাথা যদি আমি দাঁড়াই, মাথায় যদি দাঁড়ানোর পরে ভারী হলে 1 হাত উপরে হলো ছাদ, আর কোনো জানালা জুনালা কিচ্ছু নাই, এত এতটুকু হবে, এতটুকু আর এতটুকু পাশে হবে, এতটুকু হলে খালি কাটা কাটা করে এত একটু ফোকা, খালি শুধু খালি অক্সিজেন যাইবো আর অক্সিজেন মানে নিমো আর কি, এতটুকু একটু জায়গা আছে, আর এছাড়া কিছুই নাই। আর কালা গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তো দিনের আপনার যে ধরলো এর মধ্যে ভাই, আপনার দালাল জান ছিল না? দালাল এই যে বলতেছে আস্তে আস্তে। হুম, আচ্ছা, আচ্ছা। তারপরে ওখানে বাড়িতে জানে তো আমরা রোডে আছি, দালালও জানে রোডে আছি, যেন আমরা রোডে করে গাড়িতে করে নিতেছি, তারা তো জানে না। পরের দিন সকাল ওইখানে খাবার দিল, আমাদের পাস্তা দিল, পাস্তা কি জীবনে আমি চিনিই নাই, পাস্তা কি হুম। আমি জানি যে উঠেছি। লিবিয়া যারা আছেন হ্যাঁ অবশ্যই পাস্তা চিনবেন। পাস্তা জিনিসটা কি আর হ্যাঁ কি? হ্যাঁ। পাস্তা দিল, 1 গামলা পাস্তা দিল আমাকে, 2 গামলা দিছে পাস্তা, 12 জন মানুষ খা। ওখানে টেনশনে খাবার কি, আমার টেনশন হলো না, আমি বাইতে একটা ফোন দিতে পারলে, বাবা মার বলতে পারলে যে আমি যেখানে আছি, মানে আমি খারাপ অবস্থা থাকলেও আমি বলতে পারি যে আমি ভালো আছি, যেন বাপ মা জানি টেনশন না করে। পরবর্তীতে আমি বললাম ওখানে সবাই পাস্তা দিয়েছে, আমার পাস্তা কি খাইবো না, মু একটু দিয়েছি, পরে দে আর কি এত যে এমনি তো টেনশন, এমনি তো মুই ভালো লাগবে না জানি, তারপরে মুই দিয়েছি, পরে দেখুন আর কোনো পদই লাগে, পরে এই পাস্তা এমনি দিয়ে দিছি। পরে আর পাস্তা নিয়ে গেছে গা, নেওয়ার পরে যাই হোক সকালে এখন শরীর ছাইড়া দিছে, পরবর্তী শুয়ে রইলাম, ঘুমও আহে না, যাই হোক হঠাৎ করে শরীর ছাইড়া দিছে, পরে ঘুমাইয়া বসে, সকাল উঠছি, উঠা দেখি কি ওই যে আমাদের ওই যে গ্রাম অঞ্চলে ওই যে ভ্যাকারি আছে না, ওই যে ডিব্বার মতো গাড়ি ভ্যান,
ওটার হুম। মধ্যে করে ওই যে জায়গায় জায়গায় ই দেয়, রুটি মুটি কেক মেক এগুলা দেয় আর কি, ভ্যান গাড়ি, ওইটার ডিব্বা গাড়ি কয় এগুলো। ওটার মধ্যে আড়ে সম্ভবত 4 জন আনলে মনে হয় বেশি, মানে 8টা জায়গা আর কি। ওটার মধ্যে আমাকে 12 জনের যাইতে যাইতে বসছে, একটার মধ্যে। একটার মধ্যে 12 জনের যাইতে বসছে। ভরার পরে পরে আমার এদের সেনাবাহিনী দোষে মানে পুলিশের কাছে ট্রান্সফার করে দিবে আমাদের, পুলিশের কাছে। সেনাবাহিনী তো কখনো রাখে না, পুলিশের কাছে দিয়ে দেয়। পুলিশের কাছে দিয়ে দিল, দেওয়ার পরে হঠাৎ করে ওখানে আফ্রিকান আছে, ওরা অনেক ভালো লোক। আফ্রিকান বলতে কি সুদানি, ওরা অনেক ভালো, সুদানি খুব ওরা ভালো অনেক মানুষ। খুব ভালো। ঠিক আছে, ওদের কাছে বললাম কি আমার ছোট ভাইয়ের মোবাইল নেয় নাই, ছোট ভাইয়ের মোবাইলটা কি যেমন যে গাড়িতে হাত দিচ্ছে না তখন ও দিচ্ছে, দিতে যায় হঠাৎ করে নিচে পড়ে গেছে, ওকে পাতালে থেকে দিছিল, ওর মোবাইলটা রয়েছিল, ওর মোবাইলটা নিয়ে নিতে পারে নাই। পরবর্তীতে গেলাম, ওখানে যাওয়ার পরে কইতাছি সুদানিরে কইতাছি যেন ইংলিশ যতটুকু পারি আর কতটুকু আপনি বুঝাইছি যেন আমার হটস্পট দেয়, হটস্পট গিভ মি টেলিফোন মাই ফাদার মাদার এগুলা বুঝাইছি। পরে ও দিছে, হটস্পট দিছে, পরে ফোন দিছি। প্রথম দিছি ওরা দালালে, কিন্তু প্রথম দরকার হলো আমার দালালে, ও যদি এদিকে মানে সত্যি ছাড়াই থাকে বা এমন কিছু করে বা ছাড়াইবো আমাকে, হ্যাঁ ফোন দিছে। না মামা, আমি কই মামা আমরা তো ধরা খাইছি রোডে, তা এখানে কেমনে এখানে কি করবো? পরে বলতেছে কি তোমাকে কোনো সমস্যা নাই, তোমাকে ছাড়ানো তোমাকে ছাড়াই লাইছে, তোমাকে রাইতে আমি আমি জানি রাইতে তোমরা ধরা খাইছো, তোমাকে সেনাবাহিনী ধরছিল, তা তোমাকে সমস্যা নাই, তোমাকে ছাড়ানো হয়ে গেছে, বা তোমাকে গাড়ি আছে তোমাকে নিয়ে যাবো, ছাড়াই তোমাকে গাড়িতে করে নিয়ে যাবো। পরবর্তীতে আমার কথা হলো যে তখন বাড়িতে প্যারা দিয়ে লাভ নাই, টেনশন দিয়ে লাভ নাই, এরা টেনশন করবে বা একটা চিন্তা থাকবে। তখন আমি বাড়িতে ফোন দিলাম, বাড়িতে ফোন দেওয়ার পরে কইলাম কি যে বাবা আমার মোবাইল হারাই গেছে গা, মানে ওই মোবাইল জিনিস সেটা তো বলি নাই যে হ্যাঁ হারাই হ্যাঁ, গেছে, মানে কষ্ট এটা পাবে। বুঝতে দিই না, কষ্ট পাইবো। আমি কইছি বাবা মোবাইলটা হারাই গেছে গা, গাড়িতে আসার সময় মোবাইলটা পড়ে গেছে গা। তাই যে ফোরাতের মোবাইল, আমার ছোট ভাইয়ের নাম ফোরাত ছিল, ওরে বললাম যে তাই ওর মোবাইলটা কইলাম যে না মোবাইল হারাই গেছে গা, আর আপনি টেনশন মেনশন করেন না, আল্লাহর মতো ভালো আছি সুস্থ আছি। কিছুক্ষণ পরে দেখি কিছু লোক আলাদা করে ওডিটা সারাই না হয়ে গেছে অলরেডি, আর আমাকে কি লেগেছে কি হয়েছে আমি জানি না, এটা আমার দালালে জানে বা যেমন হোক, এটা জানি না আর কি। পরবর্তীতে আমাকে ই করলো না আর কি, আলাদা করে রাখলো ওগো, আর আমাকে আলাদা করে রাখলো, ওরা ওগো সত্যি ছাড়াই লাইছে, কিছু লোক আসলে ওগো ছাড়াই লাইছে, আর আমরা 12 জনের মধ্যে একজনও ছাড়াই নাই। ঠিক আছে, পরবর্তীতে আমাকে ওখান থেকে নিয়ে গেল, এখন গাড়িতে করে নিচ্ছে, আমরা আনন্দ আছে ছাড়াই লাইছে, সবাই খানে তোমার গাড়িতে করে নিবো এমুক 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 জায়গায় নিয়ে। এখন আমাকে তো তিরিপুলি তো নেওয়ার কথা, তিরিপুলি না, এখন বেঙ্গাজি থেকে নিতেছে, মানে মাস্ত্রীকে জিগাই কোন দিকে নেয়, বেঙ্গাজি, বেঙ্গাজি নেব আমাকে নিব তিরিপুলি, অনেক একজনের কথা কথা কইতাছি। আমাকে 12 জন ছিলাম, এক দালালি হয় কেমন, যেমন আপনি 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 আর আপনার ভাই এক দালালি করেন, আপনিও কিছু লোক আনেন, হেও কিছু লোক আনেন, কিন্তু দেন একজনই কাছে নেই। হুম। এরকম সব এক এক দালালির লোকই। মানে হ্যাঁ কইতাছি যে আপনার আমরা একই, হ্যাঁ জসিন, মানে আমার নাম ভাঙ্গি না থাকুক, দালালের নাম না ভাঙলে না ভালো। বলাই ভালো। হ্যাঁ, পরবর্তীতে আমাকে গাড়িতে করে নিল, নেওয়ার পর হঠাৎ করে দেখি কি যে সামনে দেখি জেল। জেল। ঠিক আছে, জেলের নাম হলো গাম্পুদা জেল, গাম্বুদা। পরে আমাকে জেলের মধ্যে নিল। অহন আরেক জায়গায় এলাম, অহন তো বিপদ। এ, মনে টান মানে মনের মধ্যে একটা খালি ই করতেছে, যেন ওখানে একটু বাড়িতে একটু যোগাযোগ করতে পারতাম বা দালাল লোকের যোগাযোগ করতে পারতাম, কোনো সুযোগ নাই। ঠিক আছে, মাছরি, মাছরিটা খুব খারাপ, খুব খারাপ আর মাছরি কি। অনেক খারাপ হ্যাঁ, একদম। আমরা বলি যে মিশরের লোক ভালো, হম হম মিশরের লোকে মাছরি বলে, এরা অনেক খারাপ, গাঁজা মদ সব খায়, খুব চোর খারাপ। এরকম। পরে ঢুকলাম, ঢোকার পরে আমাদের খাওয়ান দিল, মাছরিটা কি হলো এমনি হলো খিদা, ওই যে ওই আর্মিরা ধরলো, এই সেনাবাহিনী ধরলো, এই যে না খাওয়ার, এই যে এই পর্যন্ত না খাওয়াই। ঠিক আছে, পরবর্তী ধরলো, পরে ওই ঢুকলাম, খাওয়ান দিল, হ্যাঁ মনে করেন আমার খাবার গুলা কারি নিয়ে গেল গা, মাছরিটা। মাছের নিয়ে গেল গা, মানে এমনি খাবার দাবার নিয়ে গেল গা, আমাকে দিল না খাবার। পরবর্তীতে কি করবো, মানে আমার এক কাকা ছিল, নাম হলো আলম, এর কাছে কিছু টাকা ছিল। পরে হে কি আনলো এই টাকা ই কইরা ওইখানে কেনা যায়, জেলে থেকে কেনা যায়। পরে কি আনলো ওই টাকা দিয়ে কিছু কিনে নিয়ে এলো, আনার পরে আমরা সবাই মিলে ভাগযোগ করে খাইলাম। খাওয়ার পরে একদিন 2 দিন 3 দিন হেও চেষ্টা করতেছে যোগাযোগ করার লেগা। ওখানে আবার ওই যে ইয়ে আছে পাকিস্তানি আছে, ওর কাছে মোবাইল থাকে, ওরা হলো আবার কেমনে কেমন অনেকদিন ধরে তো আছে, ওর কাছে মোবাইল আছে, ওরা আবার পুলিশে কিছু কয় না, ওর কাছে মোবাইল আছে, ওর মোবাইল দিয়ে কয় কি জানো, তো টাকা দিতেছি, তো আর কিছু টাকা দেবো, তুই আমার একটা ভয়েস বা একটা ফোন দেওয়ার একটা ব্যবস্থা করে দে। একটু বের হইলো, দিল কি না দিলে হুদাই না দেওয়ার মতো টাকা ঠিকই নিল, কিন্তু কথা কইতে পারলো না। পরবর্তী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ওইন থেকে এখন হলো বাংলা বাংলা এক করবো, মাসি মাসি এক করবো, সব আলাদা আলাদা। ওদিক থেকে আমাদের পার কইরা বাংলা বাংলা একখানে দিল, ওখানে যায় দি সব বাংলা। পরবর্তীতে না পাইয়া পাইছি আর কি, পরে ভাই কেমনে যোগাযোগ করা যাবে, কেমনে কি করা যায়, কোনো সমস্যা নাই, এখানে ব্যবস্থা আছে, এই যে পাকিস্তানের কাছে মোবাইল আছে, ওরা যোগাযোগ করতে, ও মোবাইল দিয়ে যোগাযোগ করতে পারবা, টেনশন নাই। পরবর্তীতে একটু রিল্যাক্স হইলাম, যাইয়া না পাইয়া পাইলাম। পরে আমি কি ভাই দিকে খাওয়ার কেমনে কি কোনো টাকা পয়সা আনা যায়, কয় কোনো সমস্যা নাই, সব আনা যায়।
ঠিক আছে এনে আবার ওই যে বাংলা আবার এক থাকে ভাই থাকে এরা হলো যে লোক টিকিট কেটে লোক দেশে পাঠায় ঠিক আছে এমন লোক আছে ওই যে জেলে আহে 2 দিন 3 দিন পর পরে আহে হ্যাঁ তো এটা তো একটা ব্যবসা এরা ব্যবসা নেই এই জায়গায় অনেক মানুষ নিয়ে আবার বিক্রি করে। না বিক্রি করে দেয় কিন্তু না আমাদের ওই লোকটা অনেক ভালো ছিল নাম হলো হালিম ভাই তার কথা না বললেই নয় অনেক মানে ভালো একটা লোক আর কি একা সই সালামতে টিকিট কেটে সুন্দরভাবে একেবারে ইয়ে একাই বিমানবন্দরে দিয়ে আসে আর কি হুম। মানে এয়ারপোর্টে দিয়ে আসে পরে আল্লাহর রহমতে ফ্লাইট করে দেশে চলে যায় পরে ঢোকার পরে ওখানে এক একজনের জিজ্ঞেস করি যে অনেক লোকই আছে ভাই বিভিন্ন ধরনের কেউ 10 লাখ 15 লাখ 20